ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে 19 তারিখ, মানে বেসিক্যালি 18 তারিখ বাঙালিদের জন্য, বাট ক্যালেন্ডারে আর ঘড়িতে 12টা বেজে গেছে, তার মানে হচ্ছে 19 তারিখ হয়ে গেছে। আর তোমরা আগের ব্লগ দেখে বুঝতেই পেরে গেছো যে আমি ঘুরতে যাচ্ছি, পুজোর সময় থাকছি না। তো আজকে হচ্ছে সেই দিনটা। তো আজকে আমরা বেরোচ্ছি রাইডের জন্য। আর এখন বাজে ঘড়িতে 12টা, আর আমি বেরোবো 1টার সময়। অলমোস্ট সব কিছু ডান, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, বাট এখনো পর্যন্ত চুল বাঁধিনি। আর যেটার জন্য তোমরা এতদিন ওয়েট করছিলে সেটা হচ্ছে আমরা যাচ্ছি ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইডে। আমরা নেপাল যাচ্ছি। তো তোমরা দার্জিলিংয়ে যেরকম ভালোবাসা দিয়েছিলে, এই সিরিজেও আশা করি সেরকমই ভালোবাসা দেবে। ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড বলে কথা, সো ভীষণ 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 এক্সাইটেড। আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, আমি তোমাদের সব ডিটেলসে শেয়ার করব। ওদিকে অরিত্র প্রায় রেডি হয়ে গেছে, আমাকে বলেছে 1টার মধ্যে রেডি হয়ে থাকতে। এর থেকে যদি বেশি দেরি করে ফেলি আমাকে আজকে ঝাড় খেতেই হবে। তো যাই হোক, আমি বেশি বক বক করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে চুলটা ব্রেডস করার জন্য বসে পড়েছি। আর সত্যি কথা বলতে আমার গলাটা প্রচণ্ড খারাপ অবস্থা এখনও পর্যন্ত। আর আমি এগুলো ব্লগগুলো আপলোড করছি ঘুরে আসার পর, কারণ কি নেপালে যাওয়ার পর সিম কার্ড ইনভ্যালিড ছিল, আর যে সিম কার্ড ছিল সেটা থেকে ব্লগ আপলোড করা পসিবল ছিল না। সেই জন্য বাড়ি এসে তোমাদের সাথে সব শেয়ার করছি। ঘড়িতে বাজে প্রায় 1:45। আমার সব কিছু ডান, এখানে সব কিছু রেডি হয়ে গেছে। নিচে যাব, মা ওয়েট করছে, ওখানে মোজা জুতো পরবো, দেন অরিত্র এলে বেরিয়ে পড়বো। আমি ফুল রেডি। এখানে সবাই শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে, কিছু করার নেই, টাইমটাই এরকম। আমি ফুল রেডি। এখন বাজে 8:15। অরিত্র লেট করেছে, তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। টাটা। মেরেছে রে কত কিছু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওয়াও, হ্যালো। ওই নীলাঞ্জনরা আসবে তো, ওই তো ও তো বেলে বলে মুখটা আসবে বললো তো। এই ক্লিপটা এই জন্যই রেখেছি যে সব কিছু লাগেজ সেট করার পর বাইকে ওঠাটা একটা যুদ্ধর সমান। সিরিয়াসলি বলছি, ভীষণ স্ট্রাগল করে উঠতে হয়। নিজে একটা ভারী জ্যাকেট পরে তার উপরে একটা পাউচ নিয়ে, দেন এরকম যা ওঠাটা প্রচণ্ড টাফ হয়ে যায়। আর বারবার ওঠানামা করাটা জাস্ট নেওয়া যায় না। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা বেলে বলে ওয়েট করবো, ওখানে নীলাঞ্জন বলে আরেকজন আসবে। তো এর নাম, যাকে তোমরা আগে দেখলে তার নাম হচ্ছে প্রীতম। এ আমাদের সাথে যাচ্ছে। আরেকজন আসছে, সে হচ্ছে নীলাঞ্জন। আরও অনেকে যাচ্ছে, তাদের সাথে আস্তে আস্তে তোমাদের সাথে আলাপ করাবো। সো চলো, আমরা এখানে বেরিয়ে পড়েছি, রেলে বলে ওয়েট করব। এখানে পুজো ভাব, আমরা এই পুজো ভাবটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি অনেকটা দূরে, দেশ ছেড়ে। আমরা এখন বেলেবল মোড়ে নীলাঞ্জনের জন্য ওয়েট করছি। আচ্ছা, লেট কামিং এসেছে। বেলেবল থেকে এখন আমরা যাব ডানকুনিতে। ডানকুনিতে আরও অনেকে আমাদের জন্য ওয়েট করছে। ওখানে মেইনলি আমাদের সাথে যাবে 2জন, সৌম্যদীপ দা, দেব মাল্য। কিন্তু ওখানে সবাই সি অফ করার জন্য ওয়েট করছে। অনেকে রয়েছে উপস্থিত ওখানে, আমি ঠিক করে তাদের নামও জানি না, কয়েকজনকে ছাড়া। তো যাই হোক, ওরা সবাই ওখানে ওয়েট করছে আমাদের জন্য। সো এই যে ক্রিশ, দেব মাল্য, নীলাপ্র, স্নেহাশিস, এরা সবাই, এদেরকে আমি চিনি, বাদ বাকি আর কাউকে চিনি না। যাই হোক, এরা সবাই আমাদের সি অফ করতে এসেছিলো। এখানে বেশিক্ষণ সময় কাটানো যাবে না, কারণ অনেকটা রাইড আছে, এখনও প্রায় 700-800 কিলোমিটার আমাদের যেতে হবে। সো বেশি দেরি না করে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। টাটা। সো চলো, সবাইকে টাটা, বাই বাই। হাওড়া আর কলকাতা সব ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তো তোমরা আশীর্বাদ করো যেন রাইডটা ভীষণ ভীষণ ভালো হয়, ভীষণ ভালোভাবে ঘুরতে পারি।
রাতের অন্ধকার দিয়ে শুরু করেছি 19 ঘন্টার একটা জার্নি, সেটাকে একটা 15-20 মিনিটের ভ্লগে তুলে ধরা, ইটস টু মাচ ডিফিকাল্ট। সত্যি কথা বলতে প্রচণ্ড ডিফিকাল্ট। কোন ভিডিওটা ক্লিপটা রাখবো, কোন ভিডিও ক্লিপটা রাখবো না, এটা একটা মহা মুশকিলের ব্যাপার। তো যাই হোক, রাতের অন্ধকারে আমরা শুরু করেছিলাম, আবার রাতের অন্ধকারেই আমরা ব্লগ শেষ করব। সারা দিনটা ধরে রাইড করব, প্রচণ্ড জার্নি আছে, 700-800 কিলোমিটার। আমরা আছি এখন পালশিটের কাছে। দামি জুতো 5000 টাকা, ঝাড়া জুতো, ঝাড়া জুতো। Rynox? না Orazo? ছি জ্বালা বাবা। পুরো হলুমান লাগছে। আমরা পালশিট ক্রস করে পালশিটের ওই টোল ট্যাক্সে একবার দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। তার মধ্যে নীলাঞ্জনের ওরাজও গেছে ছিঁড়ে, মানে জার্নি স্টার্ট করার আগেই ওর জুতোটা ছিঁড়ে গেছে, সোল থেকে খুলতে শুরু করে দিয়েছে। মাঝ রাস্তায় পুরো ওর জুতোটাই নষ্ট হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। সো যাই হোক, আমরা এখন বর্ধমান ক্রস করে আসানসোল, দুর্গাপুর, টোল প্লাজা সব কিছু ক্রস করব। করার পর আমরা যাব হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড ঢুকবো। ঝাড়খণ্ড থেকে পুরো বিহার ক্রস করব, তারপরে আমরা ঢুকবো নেপালে। সো আজকে আমরা নেপাল ঢুকতে পারবো না এমনিতে, এতটা রাস্তা 800 কিলোমিটার মতো, 700-800 মতো কিলোমিটার ওরকম রান করতে হবে আমাদেরকে। সো যতটা রাতের অন্ধকারে টানা যাবে ততটাই বেটার। তো চাইছিলাম আমরা লম্বা লম্বা স্ট্রেচে দাঁড়ানোর জন্য। তো অ্যাকচুয়ালি যদি সকাল হয়ে যায়, বিহারের রাস্তা খুব একটা ভালো না, মানে রাস্তা নো ডাউট ভালো, বাট মানুষজন ওখানকার একটু অদ্ভুত টাইপের, কোনো সিগন্যাল মানে না, কোনো কিছু মানে না, যখন তখন রাস্তার মধ্যিখানে চলে আসে। সো স্পিড হাই করা যায় না ওই রাস্তাতে। তো যতটা রাতের অন্ধকারে তুমি টেনে দিতে পারবে ততটাই বেটার হবে। আর তোমরা বুঝতেই পারছো আস্তে আস্তে ভোর হয়ে আসছে। আমরা 3:30 পৌনে 3টে নাগাদ আমরা জার্নি স্টার্ট করেছি। তো এখন প্রায় ভোরের দিক। আমরা এখন পেট্রোল পাম্পে একবার দাঁড়াবো, কারণ কি ফুয়েল আপ করতে হবে সবাইকে। পেট্রোল পাম্পে ওরা ফুয়েল আপ করতে ঢুকেছিল, আর আমার চোখে পড়লো এই সুন্দর সানরাইজটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে বেশিক্ষণ আর দাঁড়াবো না, এখান থেকেও আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস ঝাড়খণ্ড। ভোরবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ, মাঝখানে হাইওয়ে, এই রাস্তাটা জাস্ট আমার চরম লাগে। তোমাদের কেমন লাগে এই ফিলিংসটা? আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। সব লেখা আছে হিন্দিতে, পড়তেও পারছি না বাবা। হিন্দিতে কি লেখা আছে পড়তেও পারছি না। আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে। কোনোদিন জীবনে 7:30 ব্রেকফাস্ট করেছি? আগে বকে খাই। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু দূরে ওটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। পাহাড় ওটা? ও আচ্ছা, ঝাড়খণ্ডের পাহাড়। আমরা এখন আছি বলে ধানবাদ, ঝাড়খণ্ড ধানবাদ। সবাই কি অর্ডার দিল শেষ পর্যন্ত? কি অর্ডার দিলি রে? সো এত সকালে খুব একটা বেশি দোকান খোলেও নি এসব দিকে। আর এই দোকানটায় আমরা রুটি তড়কা খেলাম। খাওয়ার পর আমরা এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, কারণ কি বেশি লেট করা যাবে না, একদম লেট করা যাবে না। রোদ্দুরে যতটা রোদ কাটানো যায় তত বেশি ভালো, কারণ রোদটা পড়লেই চোখে ঘুম চলে আসবে, এটুকু শিওর। সো যাই হোক, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এটা ভীষণ সুন্দর ভিউ দিচ্ছিল। তোমরা একটু ভিউটা এনজয় করো।
সো ভিউ এনজয় করতে করতে আমরা অনেকটাই চলে এসেছি। আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। এখানে একটু রাস্তাটা জ্যাম ছিল, আর এটা হাইওয়ে মতো ছিল না, একটু মনে হচ্ছিল জাস্ট গলির রাস্তা, পাড়ার রাস্তা এরকম মনে হচ্ছিল। তো বেশ ভালোই একটু এখানটা জ্যাম ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারো। আমরা ঝাড়খণ্ডের একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চোখের অবস্থা দেখছো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ওই জন্য কফি পাউডার হালকা খেলাম, খাবার পর একটু জল খেলাম যাতে ঘুমটা কাটে। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, এই রোদটা পড়ার পরেই ঘুমটা পায়। যাই হোক, এখান থেকে এবার বেরোবো। সো ঝাড়খণ্ড আর বিহারের মাঝখানে একটা সুন্দর রাস্তা আছে, যেটার বেন্ডগুলো ভীষণ সুন্দর, ইজিলি গাড়ি বেন্ড করা যায়, আর ভীষণ ভীষণ মজা হচ্ছিল এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম। হ্যাঁ, হালকা একটু গরম লাগছিল, বাট বেশ মজা লাগছিল, আর এই ভিউটাও অসাধারণ ছিল। সো তোমরাও এনজয় করো আমার সাথে সাথে। জানি না ওগুলোকে কি বলে, আমার কথায় একটা ছোট ছোট পাহাড়, ঠিক আছে, আমার বেশ মজা লাগছিল এগুলো দেখতে। আমি আমার ভাষায় এগুলোকে ছোট ছোট পাহাড়ই বলবো। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। দেখ ওই জায়গাটা কিন্তু ব্যাপক ছিল, ওই যে পুরো বেন্ডগুলো সুন্দর। শুয়ে পড়ছে, এদিকে তাকা, দেখ একবার, সবাই শুয়ে পড়েছে। 1 কাপ করে চা খেয়েছি, আরো 1 কাপ করে চা খাবো। তারপরে এখান থেকে উঠে 119 কিলোমিটার পর হাঁটতে দেবে বলেছি। এই এক বুড়ো এসছে আমাদের সাথে, একবার বলে পা টিপে দাও, একবার অটোতে গিয়ে চুমু খায়, যখন বলবে গলা টিপে দাও তখন দেবো, একবার অটোতে গিয়ে চুমু দিয়ে দেয়। আরে হচ্ছে মহাটার্কি, মুখটা দেখেই মনে হয়। ইন্টারকমে কথা বলতে বলতে হঠাৎ করে দেখছি ইংল্যান্ড নেই, কার সাথে কথা বলছে, মা ফোন করেছে কে সেটা জানে না। আচ্ছা, আমার বউ ফোন করে। এখান থেকে বেরোনো হোক। সব নিয়ে নিয়েছি। পুরো বিহারে এন্টার করার পর মনে হচ্ছিল যে জাস্ট বিহারটা এত বড় শহর, একটা এত বড়, বিহার শেষই হতে চায় না। সারা দিন ধরে বিহারের রাস্তায় গাড়ি চালানো হয়েছে, তবুও বিহার শেষ হয়নি, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড বোরিং লাগছিল লাস্টের দিকে, জানো। আর সত্যি কথা বলতে এখানে ট্রাফিকের কোনো রুলস নেই, কিছু নেই, কেউ হেলমেট ইউজ করে না, কেউ সিগন্যাল মানে না, কেউ ট্রাফিক পুলিশকে মানে না। যে যেখান দিয়ে পারছে সেখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, যে যেখান দিয়ে পাচ্ছে হুট করে রাস্তা ক্রস করে দিচ্ছে। মানে তোমাকে গাড়ি চালানোর সময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে কেউ না তোমার মাঝখানে চলে আসে। সে যদি মাঝখানে চলে আসে, দোষটা তোমারই হবে, যে গাড়ি চালাচ্ছে তার হবে। মানে সিরিয়াসলি দারুণ ব্যাপার স্যাপার এখানে। যাই হোক, বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড গরমও বেড়ে গেছিলো, মারাত্মক গরম হচ্ছিল, জল খেয়ে শেষ হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। মনে হচ্ছিল গায়ে হাত পায়ে জল দিই, এতটাই গরম হচ্ছিল। এখন প্রায় দুপুর 2টোর দিকে বাজে, আমরা এখনও রান করছি, এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়াইনি। মারাত্মক গরম ছিল, জাস্ট মারাত্মক গরম ছিল। এই যে বিহারের আর একটা অলিগলি, জাস্ট রাস্তাগুলো দেখো, দোকানগুলো দেখো, আর মানুষগুলোকে দেখো, জাস্ট আমাদেরকে যেন মনে হচ্ছিলো আমাদেরকে কার্টুন দেখে নিয়েছে, জানো তো। আমরা সবাই তো গিয়ার আপ করে যাচ্ছিলাম, আর পরপর গাড়িগুলো ঢুকছিল, সো সবাই এমন করে দেখছিল যেন কোনোদিন কাউকে দেখেনি, আর আমরা যেন একটা কার্টুন, সবাই আমাদেরকে দেখছিল, আর কেউ কেউ তো হাসছিল পর্যন্ত, যে এরা গরমেতে এত কিছু পরে কি করে আছে, হয়তো এটাই ভাবছিল। এইরকমই ওদের সিচুয়েশন, মানে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল। এই ব্রিজটার ঠিক নামটা আমার মনে নেই, বাট এটা একটা ব্রিজ, আর ওইদিকে একটা রাস্তা তৈরি হচ্ছিল, আর একটা ব্রিজ তৈরি হচ্ছিল। সো এই ব্রিজটাতে প্রচণ্ড জ্যাম হয়েছিল, একটা করে লেন বন্ধ ছিল, সেই জন্য একটা করে স্টপ করে ওদিকের গাড়ি পাস হচ্ছিল, দেন আমাদেরকে আবার ওদিকের গাড়ি স্টপ করে আবার এদিকের গাড়ি পাস হচ্ছিল। সো এইরকম করে এখানটা বেশ খানিকটা টাইম গেছে।
এরপর প্রায় 4টে নাগাদ আমরা লাঞ্চের জন্য দাঁড়াই। আমি ঘুমিয়ে পড়ছিলাম অ্যাকচুয়ালি খিদের চোটে। আমি জানি না খিদে পেলে মানুষ কী করে ঘুমায়, বাট আমার ঘুম চলে আসে। আমি গাড়িতে বসলে খিদে পেলেই আমার ঘুম চলে আসে, তো আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো সেই জন্য সবাই দাঁড়িয়েছে আর আমরা এখানে খাবো রুটি তড়কা। কারণ কি বেশিরভাগ আমরা রুটি তড়কাই খাই, একটু হালকা ওপর হয় আর একটু পেটও ভরে এরকম ব্যাপার। আর ভাত খেলে তো আমি আরোই ঘুমিয়ে পড়বো, সেই জন্য এখানে রুটি তড়কা সবাই মিলে খাচ্ছি। খাওয়ার পর আবার রওনা দেব। চোখ মুখের অবস্থা খুব খারাপ, লেন্সটা তো খুলে ফেলেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর 10টা মিনিট একটু রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। সো আমাদের এখানে খাওয়া দাওয়া রেস্ট করা যতটুকু সম্ভব সবটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়বো। আর ওদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সানসেট। তার মানে এখানে এখনও আবার রাত হয়ে যাবে, আমাদেরকে রাতে আবার রান করতে হবে। আমরা আজকে মতিহারিতে স্টে করব। প্রথমে ভেবেছিলাম মুজফ্ফরপুরে স্টে করব, বাট ওখানে কাপেল ফ্রেন্ডলি রুম পাওয়াটা ভীষণ চাপের, কারণ যেহেতু এটা বিহার পড়ে যাচ্ছে। তো মতিহারিতে একটা চেনাশোনা একজনের ছিল, আমাদেরই চেনাশোনা, তো সেই জন্য আমরা মতিহারির একটা হোটেলে স্টে করি। 7:24 বাজে, এখন চাকরিতে দাঁড়িয়েছি। বিহার এখনো শেষ হয়নি, এখন পর্যন্ত টিপ মারলেওরাও আসেনি। কাল রাত 2টো থেকে আমরা রাইড করছি, মোটামুটি 17 ঘন্টা হয়ে গেছে। আর পাচ্ছি না, এখনো 100 কিলোমিটার যেতে হবে। এতক্ষণ যে পাগলামিগুলো তোমরা দেখলে সেগুলো হচ্ছে নিজেদেরকে চিয়ার আপ করা। 17 ঘন্টা হয়ে গেছে আমরা এখনো রাইড করে যাচ্ছি। সো নিজেদেরকে তো চিয়ার আপ করতে হবে আরও রাইড করার জন্য। তো যাই হোক, সন্ধে নেমে গেছে, 7:30 বেজে গেছে, খানিকক্ষণ পর রাতও বোধহয় হয়ে যাবে। আমরা মতিহারিতে স্টে করছি, আমরা আর এর থেকে বেশি এগোচ্ছি না। একদম প্রথমে ভেবেছিলাম যে আমরা বীরগঞ্জ যাব, বাট সেটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমরা এখন মতিহারিতে যাচ্ছি, ওখানে একটা হোটেলে স্টে করব আমরা। আলটিমেটলি এই হোটেলটা পাওয়া গেছে, যে গাড়ি এখান থেকে ভেতরে তুলতে হবে, অফরোডিং করে তুলবে। আয় মাল্লা সর, এক এক করে ঢুকবি। হ্যাঁ, রাত 9:30 বাজে, জাস্ট হোটেলে পৌঁছেছি। এই হচ্ছে রুম। ওফ, আই এম সো টায়ার্ড, অ্যাকচুয়ালি উই আর সো টায়ার্ড। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বাই, লাভ ইউ, টাটা।